সব্যসাচী দত্তের বিরুদ্ধে 15 কোটি টাকা দুর্নীতির অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তারির 56 দিনের মধ্যে চার্জশিট দিল বিধাননগর উত্তর থানা। আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই চার্জশিটে ঠিক কি বলা হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিধাননগর উত্তর থানার তরফ থেকে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করার পরে 56 দিনের মাথাতে এই চার্জশিট গতকালই জমা দেওয়া হয়েছিল বারাসত আদালতে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে যে এই যে চার্জশিটে প্রায় 15 কোটি টাকারও বেশি কিন্তু আর্থিক তছরূপের অভিযোগ তুলে ধরা হয়েছে এবং 1757 পাতার এই যে চার্জশিট সেখানে উল্লেখ করা হয়েছে যে একটি ভাইরাল কল রেকর্ডিং সামনে এসেছিল, যেটা অভিযোগকারীর তরফ থেকে বলা হয়েছিল যে এই কল রেকর্ডিং এ রয়েছে যে কিভাবে তার কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল। এরপর সেখানে উল্লেখ করা হয়েছে সেই চার্জশিটে যে ফরেন্সিক পরীক্ষা হয়ে আসার পরে পুলিশ নিশ্চিত যে ওই যে গলার স্বর শোনা যাচ্ছে সেটা অভিযোগকারী এবং সব্যসাচী দত্তের, এবং সব্যসাচী দত্তই টাকা চাইছিল। এরপর যেটা দেখা যাচ্ছে যে প্রিভেনশন অফ করাপশনের 12 এবং 13 ধারায় এছাড়াও তোলাবাজির অভিযোগ সেগুলো কিন্তু আনা হয়েছে এই চার্জশিটে। সব্যসাচী দত্তের বিরুদ্ধে প্রায় 10 কেজিরও বেশি সোনা উদ্ধার করা হয় এবং তার সাথে শেয়ার মার্কেট নগদ মিলিয়ে প্রায় 15 কোটি টাকারও বেশি সম্পত্তির হদিশ মিলেছে। এছাড়াও সব্যসাচী একেবারে সেই মামলারই চার্জশিট দিল আজকে পুলিশ বিধাননগর উত্তর থানা। সব্যসাচী দত্তের বিরুদ্ধে 15 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তাকে গ্রেপ্তারির 56 দিনের মাথায় 1757 পাতার চার্জশিট বিধাননগর উত্তর থানার। দুর্নীতিতে জিরো টলারেন্স, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেপ্তার। জামবনির বিডিও অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্য পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেপ্তার এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, জামবনির বিডিও অফিস থেকে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, রাজ্যের দুর্নীতি দমন শাখার তরফ থেকে আজকে গোপন সূত্রে খবর পেয়ে তারা যান বিডিও অফিসে, যে বিডিও অফিস রয়েছে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত জামবনিতে, এবং সেখানে কিন্তু হাতে নাতে ধরা হয় এক ব্যক্তিকে যার নাম বিমল সাহা। তিনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে তাকে ধরা হয় এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে মূলত একজন সাব কন্ট্রাক্টর যে সেখানে নির্মাণের কাজ করেছিলেন, সেখানে সাব হেলথ সেন্টার নির্মাণের কাজ করেছিল। আর যে বিলগুলো, যে পেন্ডিং বিল, সেই বিল পাওয়ার জন্য বা সেই বিষয়ের জন্য ক্লিয়ার করার জন্য তার কাছ থেকে 2 লক্ষ টাকা কিন্তু ঘুষ নেওয়া হচ্ছিল এবং সেই সময় সেখানে উপস্থিত ছিলেন এসিবির অফিসাররা। তারা হাতে নাতে ধরে ফেলেন এই সরকারি চাকুরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহাকে। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোপন সূত্রে খবর পেয়েই প্রথমে সেখানে যায়, এক প্রকার বলা যায় যে অন্য পরিচয় দিয়েই সেখানে আধিকারিকরা সেখানে দাঁড়িয়েছিলেন এসিবির, এবং তারপরে তারা হাতে নাতে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও করে। প্রসঙ্গত তোমায় জানাই যে এসিবির তরফ থেকে এর আগেই কিন্তু তাদের কিছু ফোন নাম্বার দিয়ে তারা কিন্তু পরিষ্কার যেটা জানান যে কোনো জায়গাতে সরকারি চাকুরেরা কোনো ঘুষ চাইলে বা ঘুষ নিলে সেই ক্ষেত্রে এসিবিকে জানানোর জন্য, কোনো অবস্থায় দুর্নীতিকে হবে না এবং দুর্নীতি আটকাতে হবে, সেই জন্যই কিন্তু তাদের তরফ থেকে এই নজরদারি প্রক্রিয়া চালানো হচ্ছে। এবং সেখানেই দেখা গেল যে ঝাড়গ্রামের জামবনিতে সেখানে একজন সরকারি আধিকারিক বিডিও অফিসের ভেতরে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।